আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় মুসলিম ভাই বোন, আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটি হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাতের পর গুরুত্বপূর্ণ মাসনুন দোয়া এবং যিকির সমূহ। এটি গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ যেটা আমাদের মাঝ থেকে উঠে যাচ্ছে। আমরা আমাদের উপমহাদেশে সচরাচর পাঁচ ওয়াক্ত সালাতের পরে আমরা সম্মিলিতভাবে মোনাজাত করে থাকি। ইমাম সাহেব মোনাজাত করেন আর আমরা সকলে পিছনে বসে বসে আমিন আমিন বলি, এবং অনেক গুরুত্বপূর্ণ মাসনুন আমল আমরা ছেড়ে দিই। এই বিষয়টা মোটেও ঠিক নয়। যেই হাদিসের মধ্যে যে বিষয়গুলো আছে প্রত্যেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, খুবই ফজিলতপূর্ণ এবং খুবই ফজিলতপূর্ণ। এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত, পাঁচ ওয়াক্ত সালাতের পরে সালাম ফেরানোর পর, ফরজ নামাজের সালাম ফেরানোর পরে আমরা শুরুতে তিনবার ইস্তেগফার করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই হাদিসটা আছে মুসলিম শরীফের এক খণ্ডের 414 নম্বর হাদিস। এটা এক নম্বর জিকির। আর দুই নম্বর জিকির হচ্ছে ইস্তেগফার করার পরে আমরা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়াটি পাঠ করব আমরা। এই হাদিসটা আছে মুসলিম শরীফের এক নম্বর খণ্ডের 414 নম্বর হাদিস। ইমাম সাহেব যদি হয়ে থাকেন তাহলে তিনি এই দুইটা জিকির করে মুসল্লিদের দিকে মুখ করে বসবেন। তা আমাদের উপমহাদেশে দেখা যায় যে আমরা মুসল্লিদের দিকে আমরা মুখ করে বসি, অনেকে কাজ হয়ে বসে এভাবে বসে, আর অনেকে এভাবে বসে, এরকম না। বরং সুন্নাহ তরিকা হচ্ছে যে পরিপূর্ণভাবে মুসল্লিদের দিকে, মুখের দিকে ইমাম সাহেবের মুখ করে বসতে হবে। এই দুইটা জিকির করবো আমরা। প্রথমে তিনবার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এবার 3 নাম্বার আমল হচ্ছে আমরা সকলে আয়াতুল কুরসি পাঠ করব। জামে সগীর 5 নম্বর খণ্ড 339 নম্বর হাদিস এবং তিরমিজি সহকারে আরও বিভিন্ন হাদিস গ্রন্থে এর ফজিলতটা দেওয়া আছে এবং এটা বিশুদ্ধ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বারাআ আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন কুলিল জান্নাতি ইল্লাল মাউত। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যু ব্যতীত জান্নাতে প্রবেশে আর কোনো বাধা থাকবে না, প্রতিবন্ধকতা থাকবে না। অর্থাৎ তার মধ্যে আর জান্নাতের মধ্যে শুধু মৃত্যুটা আড়াল থাকবে, প্রতিবন্ধক থাকবে। মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। এই জন্য আয়াতুল কুরসির বিষয়ে কোনো মতনৈক্য নাই, বিশুদ্ধ হাদিসে এটা প্রমাণিত। তো সকল মুহাদ্দিস কিরাম একমত এর ফজিলতের বিষয়। তো এই আমলটা আমরা কেউ ছাড়বো না। এটা বললাম 3 নম্বর আমল। 1 নম্বর আমল কি বলছে? 3 বার আস্তাগফিরুল্লাহ। 2 নম্বর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আর 3 নম্বর আয়াতুল কুরসি। 4 নম্বর আমল হচ্ছে সহিহ মুসলিমের 597 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাব্বাহাল্লাহা ফি দুবুরি কুল্লি সালাতিন সালাসা ওয়া সালাসিনা ওয়া হামিদাল্লাহা সালাসা ওয়া সালাসিনা ওয়া কাব্বারাল্লাহা সালাসা ওয়া সালাসিনা সুম্মা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহরি। হাদিসটা হচ্ছে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের পর 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পাঠ করবে এবং 33 বার আল্লাহু আকবার পাঠ করবে, মোট কয়বার হলো? মোট 99 বার হলো। 33 বার সুবহানাল্লাহ,
33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, মোট 99 বার হলো। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটির মাধ্যমে 100 পূর্ণ করবে। তাহলে গফিরাত খাতায়াহু, তার সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে। ওয়া ইন কানাত মিসকালাবাদিল বাহরি, যদিও তার সমস্ত গুনাহ সমুদ্রের কানা পরিমাণ হয়, তবুও সেটা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। কত ফজিলতপূর্ণ হাদিস, আলহামদুলিল্লাহ। এই আমলটা আমরা অনেকেই করি না, শুধু সম্মিলিত মোনাজাত করে আমরা চলে যাই বা সুন্নতে দাঁড়িয়ে যাই, এটা মোটেও ঠিক নয়। এই আমলগুলো অবশ্যই করতে হবে। তো 5 ওয়াক্ত সালাতের পরে আরেকটি গুরুত্বপূর্ণ মাসনুন আমল হচ্ছে, 5 নম্বর আমল হচ্ছে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এই দোয়াটি পাঠ করা 3 বার পাঠ করতে হবে। এই হাদিসটা আছে আবু দাউদ 1522 নম্বর হাদিস। এই হাদিসের প্রেক্ষাপটটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিলেন, ইয়া মুআয, হে মুআয, এবং কয়েকবার ডাক দিলেন। তখন তিনি উত্তর দিলেন যে আমি উপস্থিত আছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইয়া মুআয ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, হে মুআয, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। হে মুআয, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। এরপরে নবীজি বলছেন, এই ভালোবাসার দোহাই দাবি দিয়ে আমি তোমাকে একটি ওসিয়ত করছি, আমি একটু ওসিয়ত করছি। সেই ওসিয়তটা হচ্ছে, তুমি 5 ওয়াক্ত সালাতের পরে এই দোয়াটি পড়তে ভুলবে না, এই দোয়াটি কখনো ছাড়বে না। কি দোয়া? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি আমাকে তোমার জিকির করার জন্য বা তোমাকে স্মরণ করার জন্য সহায়তা করো, সাহায্য করো, এবং তোমার শুকর আদায় করার ক্ষেত্রে আমাকে সাহায্য করো, এবং সুন্দর সুন্দর ইবাদত করার ক্ষেত্রে তুমি আমাকে সহায়তা করো। কত সুন্দর অর্থ! তোমার জিকির করা, তোমার শুকরিয়া আদায় করা, এবং তোমার হুসনি ইবাদত, উত্তম ইবাদত করার ক্ষেত্রে তুমি আমাকে সহায়তা করো। এই জন্য এই আমলটা আমরা করবো। 6 নম্বর আমল হচ্ছে আবু দাউদ 1523 নম্বর হাদিস। উকবা ইবনে আমির থেকে বর্ণিত, তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 5 ওয়াক্ত নামাজের পর কুল হুয়াল্লাহু আহাদ, এরপরে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 3টে সূরার আমল করার আদেশ করেছেন। এক্ষেত্রে আমরা মনে রাখবো বিষয়টা, সেটা হচ্ছে ফজর এবং মাগরিব এই 2 ওয়াক্ত নামাজের পরে আমরা সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস প্রত্যেকটা 3 বার করে পাঠ করব। অর্থাৎ সূরা ইখলাস 3 বার পড়ব, সূরা ফালাক 3 বার পড়ব, সূরা নাস 3 বার করে পড়ব। আর বাকি জোহর, আসর, এশা এই 3 ওয়াক্তে আমরা 1 বার করে পাঠ করব। অর্থাৎ সূরা ইখলাস 1 বার, সূরা ফালাক 1 বার, সূরা নাস 1 বার। এবং ঘুমের সময়, রাতের বেলা ঘুমের সময় আমরা সূরা ইখলাস, ফালাক, নাস 3 বার করে পাঠ করব। এটা হলো সুন্নাত তরিকা। এই বিষয়টা আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। এটা গুরুত্বপূর্ণ হাদিস থেকে সাব্যস্ত, প্রমাণিত। উকবা ইবনে আমর বলছেন যে নবীজি তাকে আদেশ করেছেন, অথচ আমরা এই আমলগুলি করতেছি না। এই আমলগুলি করলে সমস্ত বালা মুসিবত, জিন্নাতের ক্ষতি, জাদু টাদু, এগুলো থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। 7 নম্বর আমল হচ্ছে এই দোয়াটি আমরা পাঠ করব, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। এই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এই দোয়াটি আমরা পাঠ করব। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি যা দান করবে তা বাধা দেওয়ার কেউ নাই, আর তুমি যেটা দিবে না, ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা, তুমি যেটা দিবে না সেটা দেওয়ার মতো ক্ষমতা কারো নেই, এবং শুধু মেহনতের মাধ্যমে কেউ কিছু করতে পারবে না তোমার তৌফিক ছাড়া। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে তোমার তৌফিক দরকার, তৌফিক প্রয়োজন। তোমার তৌফিক ছাড়া কেউ কোনো কাজ করার শক্তি, ক্ষমতা রাখে না। 8 নম্বর আমল হচ্ছে ফজর এবং মাগরিব এই 2 ওয়াক্ত সালাতের পর আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ, তুমি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। এই দোয়াটি আমরা 7 বার করে পাঠ করব। আবু দাউদের 5079 নম্বর হাদিস।
আবু দাউদের 5079 নম্বর হাদিস। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়াটি আমরা ফজর এবং মাগরিবের পর 7 বার করে পাঠ করব ইনশাআল্লাহ। এই দোয়াটি যদি আমরা সকালে পড়ি তাহলে দিনে মারা গেলে আল্লাহ তাআলা আমাদেরকে বেহেশত দিবেন, জাহান্নাম থেকে রক্ষা করবেন। আর রাতে আমল করে মারা গেলে রাতে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। 9 নম্বর আমল হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আমল, সাইয়্যিদুল ইস্তিগফার, সকাল সন্ধ্যায় পাঠ করা। সাইয়্যিদুল ইস্তিগফার মানে সমস্ত ইস্তিগফারের শিরোমণি, সেরা, সর্বশ্রেষ্ঠ ইস্তিগফার। এর ফজিলত অনেক। বুখারীর মধ্যে রিওয়ায়াত আসছে, বুখারীর 2335 নম্বর হাদিস, বুখারীর 2335 নম্বর হাদিস, যে ব্যক্তি ইয়াকিনের সাথে বুঝে শুনে সাইয়্যিদুল ইস্তিগফার সকালে একবার এবং সন্ধ্যায় একবার পাঠ করবে, তাহলে সকালে যদি পাঠ করে দিনে মারা গেলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দাখিল করবেন। আর যদি সন্ধ্যায় পাঠ করে মারা যায় তাহলে আল্লাহ তাআলা তাকে রাতের বেলা জান্নাতে দাখিল করবেন। তো এটা গুরুত্বপূর্ণ আমল। সাইয়্যিদুল ইস্তিগফার আমরা সকলে মুখস্থ করে রাখবো ইনশাআল্লাহ, মুখস্থ করার চেষ্টা করব। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এর অর্থটা খুবই চমৎকার। আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ তুমি আমার রব। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই, ইবাদতের উপযুক্ত কেউ নেই। খলাকতানি, তুমি আমাকে সৃষ্টি করেছো। ওয়া আনা আবদুকা, আর আমি তোমার গোলাম, আমি তোমার দাস। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু, তোমার সাথে আমি যে ওয়াদা করেছি যে তোমাকে আমি রব হিসাবে মেনে নিয়েছি এবং আমি তোমার দাস, তোমার সমস্ত হুকুম আমি পালন করব। এই বিষয়ে তোমার সাথে যে ওয়াদা আমি করেছি সেগুলো আমি যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করছি। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানা'তু। এরপরও যে সমস্ত ভুল ত্রুটি আমার দ্বারা হচ্ছে, যে সমস্ত অনিষ্ট বা বন্ধ কাজ আমার দ্বারা সংগঠিত হচ্ছে, সেটা থেকে আমি তোমার কাছে রক্ষা চাচ্ছি, পানা চাচ্ছি। আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া, তুমি আমাকে যত নিয়ামত দান করেছো আমি এগুলো স্বীকার করছি। পানি দিয়েছো, খাবার দিয়েছো, এই চোখ, কান, নাক, অঙ্গ প্রত্যঙ্গ, শক্তি, ক্ষমতা, সুস্থতা, এরপরে কি আরও যত নিয়ামত আছে, এই সমস্ত নিয়ামতের আমি শুকরিয়া আদায় করছি, স্বীকার করছি। ও আবুউ বিযামবি, এবং আমি যত অন্যায় করেছি, গুনাহ করেছি, সেগুলো আমি স্বীকার করছি। ফাগফিরলি, সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও। ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, কারণ তুমি ছাড়া কে আমাকে ক্ষমা করবে। কত চমৎকার এটার অর্থ। আমরা সকলে সাইয়্যিদুল ইস্তিগফার সকালে একবার এবং সন্ধ্যায় একবার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 10 নম্বর আমল হচ্ছে, তিরমিজির মধ্যে হাদিসটা এসেছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটি আমরা পাঠ করব, তাহলে আল্লাহ তাআলা সমস্ত অনিষ্ট থেকে রক্ষা করবে। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ আমি তোমার কাছে সমস্ত সৃষ্টির সমস্ত অনিষ্টতা থেকে পানা চাচ্ছি। বিকালিমাতিল্লাহি তাম্মা, পরিপূর্ণ কালিমার মাধ্যমে, পরিপূর্ণ প্রশংসা বাক্যের মাধ্যমে। তো আমরা এই দোয়াটি পাঠ করব ইনশাআল্লাহ ফজরের পর এবং মাগরিবের পর। 11 নম্বর আমল হচ্ছে, এটাও তিরমিজির মধ্যে আসছে, রাদিয়াতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। এই দোয়াটি আমরা পাঠ করব ইনশাআল্লাহ। এর অর্থ হচ্ছে, রাদিয়াতু বিল্লাহি রাব্বান, আমি আল্লাহকে রব হিসাবে, ইসলামকে ধর্ম হিসাবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট। এই দোয়াটি আমরা পাঠ করব, অনেক ফজিলত। 12 নম্বর আমল হচ্ছে, এটা সহিহ মুসলিমের মধ্যে এসেছে, সুবহানাল্লাহি বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এটা আমরা ফজরের পরে মাগরিবের পরে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে এটা মুসলিম শরীফের মধ্যে আসছে হাদিসটা। 13 নম্বর আমল হচ্ছে, হাসবিয়াল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম। এটা আমরা সকালে এবং সন্ধ্যায় পাঠ করবো ইনশাআল্লাহ। এটা আবু দাউদে আসছে। 14 নম্বর আমল হচ্ছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি আমরা পাঠ করব
এটি ইবনে মাজার মধ্যে আসছে। সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার পাঠ করব। তাহলে সমস্ত অনিষ্টতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন। 15 নম্বর আমল হচ্ছে, এটা ইবনে মাজায় আসছে হাদিসটা, সকালে এবং সন্ধ্যায় আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহুম্মা আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নারি। হে আল্লাহ, আমি তোমার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে রক্ষা চাই। এরকম আরো অসংখ্য দোয়া আছে, জিকির আছে, এগুলো আমরা সকলেই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যে দোয়া এবং জিকিরগুলি পাঠ করলাম, সংক্ষিপ্তভাবে আরেকবার আমি বলে দিচ্ছি। 5 ওয়াক্ত সালাতের পরে 1 নম্বর আমল হচ্ছে 3 বার ইস্তেগফার করব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মুসলিম 1 খণ্ড 414 নম্বর হাদিস। 2 নম্বর আমল হচ্ছে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মুসলিম 1 নম্বর খণ্ড 414 নম্বর হাদিস। 3 নম্বর আমল হচ্ছে আয়াতুল কুরসি। নবীজি বলেছেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন কুল্লিল জান্নাতি ইল্লাল মাউত। যে 5 ওয়াক্ত সালাতের পর যে আয়াতুল কুরসি পড়বে, মৃত্যু ছাড়া জান্নাতে প্রবেশের আর কোনো বাধা থাকবে না। 4 নম্বর আমল হচ্ছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 93 বার হলো। চতুর্থ বারে গিয়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পাঠ করবো ইনশাআল্লাহ। তাহলে সমুদ্রের ফেনা পরিমাণ হলেও সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই হাদিসটা আছে মুসলিম 597। 5 নম্বর আমল হচ্ছে আবু দাউদ 1522 নম্বর হাদিস, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এটা আমরা 5 ওয়াক্ত সালাতের পর 3 বার করে পাঠ করব। 6 নম্বর সূরা ইখলাস, ফালাক, নাস ফজর এবং মাগরিবের পরে 3 বার করে পাঠ করব, আর বাকি যোহর, আসর, এশার পরে 1 বার করে পাঠ করব এবং ঘুমের সময় 1 বার পাঠ করব। হাদিসটা আছে আবু দাউদ 1523 নম্বর হাদিস। উকবা ইবনে আমর থেকে বর্ণিত এটা। 7 নম্বর আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। 8 নম্বর আল্লাহুম্মা আজিরনি মিনান নার, সকালে 7 বার, বিকালে 7 বার পাঠ করব। 9 নম্বর সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করব। 10 নম্বর আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এটা পাঠ করব সকালে এবং সন্ধ্যায়। 11 নম্বর রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। তিরমিজির মধ্যে হাদিস আছে, সকালে এবং সন্ধ্যায় 3 বার করে পাঠ করব। 12 নম্বর সুবহানাল্লাহি বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। মুসলিমের মধ্যে আসছে, সকালে এবং সন্ধ্যায় 3 বার করে পাঠ করব। 13 নম্বর হাসবুনাল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আবু দাউদে আসছে, সকালে এবং সন্ধ্যায় 3 বার করে পাঠ করব। 14 নম্বর বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। ইবনে মাজাহ আসছে, সকাল সন্ধ্যায় 3 বার করে পাঠ করব। 15 নম্বর আল্লাহুম্মা আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, সকালে এবং সন্ধ্যায় পাঠ করব। এরপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদুস সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা আমরা পাঠ করব ইনশাআল্লাহ। তো এই বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক এনায়েত করেন। আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা বলি, মসজিদে ঢোকার ক্ষেত্রে, মসজিদে ঢোকার পরে আমরা ঢোকার সময় কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ এগুলো খেয়ে মসজিদে ঢুকবো না। এক্ষেত্রে হাদিসে নিষেধাজ্ঞা আসছে। হাদিসটা হচ্ছে তিরমিজি 3927 নম্বর হাদিস। তিরমিজি 3927 নম্বর হাদিস, যে কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ এগুলো খেয়ে মসজিদে ঢুকতে নবীজি নিষেধ করেছেন। এখন যারা সিগারেট খায়, এরপর কি পান জর্দা খেয়ে মসজিদে ঢুকে, এগুলো মোটেও ঠিক নয়, এতে ফেরেশতারা কষ্ট পায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাতের পরে এই মাসুম দোয়াগুলি সঠিকভাবে আদায় করার তৌফিক এনায়েত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।